গ্রিল চিকেন বানাতে গিয়ে আমি করে ফেললাম গ্রিল চিকেন বিরিয়ানি। মানে এই ধরনের অদ্ভুত রেসিপিগুলো তোমরা কিন্তু শুধুমাত্র আমার পেজেই পাবা। তো আমার পেজটাকে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবা না। তো অনেকদিন ধরেই আসলে আমার একটু গ্রিল চিকেন খেতে মন চাচ্ছিল, কিন্তু কেন যেন বানাচ্ছিলাম না। বাট ওই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমি সবার আগে যে কাজটা করেছি, চিকেন ভিজিয়ে ফেলেছি যাতে করে আমি ওই দিন গ্রিল চিকেন বানাতে পারি। তো আমি ভাবলাম যে গ্রিল চিকেন আর পরোটা হচ্ছে আমাদের সবার খাওয়ার জন্য আমি ওই দিন বানাবো। তো এর জন্য আমি হচ্ছে এখানে মশলাগুলো রেডি করতেছিলাম যাতে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে পারি। এখানে আমি মশলা বলতে আমার হাতের কাছে আমি যা পেয়েছি আমি লিটারেলি তাই অ্যাড করেছি। তোমাদের হাতের কাছে যা থাকবে তোমরা কিন্তু তাই অ্যাড করে নিতে পারো। তারপর আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে আমি কি কি অ্যাড করেছি। সো আমি যেহেতু এখানে একটা বাচ্চা মুরগি দিয়ে আর কি গ্রিলটা করব, সো আমি এখানে মশলা আসলে খুব কমই নিয়েছি। তোমাদের যদি বড় মুরগি বা কোয়ান্টিটিতে অনেক বেশি হয় আর কি, তাহলে কিন্তু তোমরা মানে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে আমি সবকিছুর প্রিপারেশন নিতেছিলাম নিজের মনের মতন করে, আনন্দ করে। এইরকম সময় আসলে আমার হাজব্যান্ড আমাকে কল দেয় এবং কল দিয়ে সে আমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি আজকে কি রান্না করতেছো। তো লিটারালি আমি সহজ সরল মনে তাকে অ্যান্সার দিলাম, আমার তো অনেকদিন ধরে গ্রিল চিকেন খাইতে মন চাচ্ছিল, তো আমি আজকে একটু গ্রিল চিকেনই বানাচ্ছি। তো সে আমাকে বলল, ও আচ্ছা তাই, বাট আমার না অনেকদিন ধরেই বিরিয়ানি খেতে মন চাইতেছে। আসলে অনেকদিন মনে হয় বিরিয়ানি খাওয়া হয় না, তাই না? তো ঠিক আছে, তুমি যখন আজকে গ্রিল চিকেন বানাচ্ছো তাহলে প্রবলেম নাই, আমরা আরেকদিন নয় বিরিয়ানি খাবো। এই কথা শোনার পর তো আমার মনটা অ্যাকচুয়ালি ভেঙেই গেল। কারণ যতই যাই বলো না কেন, মেয়েরা আমরা এমনই, জামাই কিছু খেতে চাবে এবং সেটা না করে অন্য কিছু বানাবো, এটা তো আসলে মানে ভাবাই যায় না। কি আর করার, আমি গ্রিল মানে চিকেনটা গ্রিলে দেওয়ার সময় ভাবতেছিলাম যে কি করা যায়, এখন কি বের করব, কিভাবে কি করব। তো ভাবতে ভাবতে হুট করে মনে হলো আচ্ছা এই গ্রিল চিকেনটা দিয়েই যদি আমি একটা বিরিয়ানি বানিয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। আমি চিকেনটাকে গ্রিল করতে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য। আর এখানে আমি হচ্ছে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, সাথে লবণ আর তেল দিয়ে তারপর হচ্ছে আমি এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, এখানে আমি যে কাবাব চিনি যে মশলাটা আমি কিন্তু সেটাও অ্যাড করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। তারপরে আমি চাল দিয়ে দিয়েছি, আর চালটাকে কিন্তু আমি একদম 95%-এর মতন সিদ্ধ করে ফেলবো। তো চালটা এখানে দেওয়ার পর আমি অনবরত নাড়াচ্ছিলাম, আর এদিকে কিন্তু 20 মিনিটস পর আমার চিকেনটা এক সাইড হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিব আরো 15 মিনিটসের জন্য। বাই দ্য ওয়ে, চিকেনটাকে কিন্তু তোমরা যদি 1 থেকে 2 ঘন্টার মতন ম্যারিনেট করো তাহলে কিন্তু এটার টেস্ট আরো বেশি ভালো আসে। বাট আমার কাছে সময় ছিল না, সো আমি 30 মিনিটস করেছি। আর এদিকে দেখো চালটাও অলমোস্ট হয়ে গেছে, তো আমি গোটা মশলাগুলো উঠিয়ে ফেলেছি। এদিকে যেই পাত্রটাতে আমি হচ্ছে মানে বিরিয়ানির দমে দিব, সেটার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। আর এই ঘিটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। অ্যান্ড দেন আমি হচ্ছে ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, মরিচ, দেন কাজু বাদাম কিশমিশ, ওইগুলো দিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করার সময় যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে এটাকে একটা গ্রেভি করে নিব। বেসিক্যালি এইটা দিয়েই আমরা হচ্ছে পরোটা খেতাম। যাই হোক, এখানে আমি হচ্ছে একটু মরিচ অ্যাড করেছি কারণ আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল। তো এটাকে আমি আসলে একটু বেশি মানে ড্রাই করে ফেলেছি, আর একটু ঝোল থাকলে প্রবাবলি ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। এখন হচ্ছে আমি চালগুলোর সাথে সবকিছু লেয়ার আপ করব। সো ফার্স্টে আমি হচ্ছে চালটা দিয়ে নিয়েছি, দেন আমি এখানে কিছুটা গ্রেভি দিয়ে নিলাম। তারপর উপরে আমি আবার চাল দিয়ে নিচ্ছি, অ্যান্ড এরপর আমি হচ্ছে আবার গ্রেভিটা দিয়ে আমি হচ্ছে সবার উপরে একদম চিকেনটা দিয়ে নিয়েছি। এরপর চিকেন থেকে যেই ঝোলটা বের হয়েছিল আমি কিন্তু সেটাও কালেক্ট করে রেখেছিলাম এখানে দেওয়ার জন্য, তাতে করে কিন্তু আরো বেশি ফ্লেভারফুল হবে। অলসো আমি যেটা করেছি, যেই পানিতে আমি হচ্ছে চালটা সিদ্ধ করেছি সেটাও রেখেছিলাম এখানে দেওয়ার জন্য, যাতে এটা খেতে আরো ফ্লেভারফুল হয়। সবশেষে আমি হচ্ছে বেরেস্তা, ক্যারট জল, ঘি অ্যান্ড কাঁচামরিচ অ্যাড করে এই সবগুলোকে 20 মিনিটসের জন্য দমে দিয়ে দিব। দমে রাখাটা কিন্তু খুব দরকার, তাতে করে সবগুলোর ফ্লেভার এক একটার সাথে মিশে খেতে আরো বেশি মজা হবে। তো যাই হোক, হিয়ার ইজ মাই ফাইনাল বিরিয়ানি, যেটাতে কিনা আমি গ্রিল চিকেন দিয়ে করেছি। আর দেখো জাস্ট রাইসগুলো কি পরিমাণ ঝরঝরা হয়েছিল, অ্যান্ড ট্রাস্ট মি এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমার তো মন খুশি হয়ে গিয়েছিল যে যাই হোক এত কিছু করে অ্যাটলিস্ট ফেল হই নাই। তোমরা জাস্ট আমার গিনিপিগের একটু রিয়েকশনটা দেখো।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই।